সবাইকে ধন্যবাদ আজকে আসার জন্য। আমরা এই প্রেস মিটটা ডাকার কারণ হয়েছে, এখন আমরা যা দেখতে পাচ্ছি আমাদের যে বন্ধ ছিল বা যে আমরা রোড ব্লকেজ দেখেছিলাম আর রেলওয়ে লাইন ব্লকেজ, এটার পরে আমাদের কোনো অ্যাকশন বা কোনো বার্তা না পেয়ে ত্রিপুরাবাসীরা অনেক জিজ্ঞাসা করছেন কি হয়েছে নাকি কি হয়েছে। তো এটারই আমাদের দরকার আর আমাদের দায়িত্ব, যেহেতু আমরা বন্ধ ডেকেছিলাম এটা খোলাসা করার জন্য। আপনারা সবাই দেখেছেন আমাদের তখন রোড ব্লকেজের দিনে 12 তারিখের বিকেলবেলায় ক্যাবিনেট মিনিস্টার স্টেট গভর্নমেন্টের উনি প্রেস মিট করে উনিও বললেন প্রেস ব্রিফ করে যে এখন আগে যে ছিল ওই রকম করেই লিখতে পারবে আবার সবাই স্টুডেন্টরা। আর টিবিএসসি এক্সাম খুবই শীঘ্রই শুরু হয়ে যাবে ককবরক সাবজেক্টের, এটাও আমরা তাড়াতাড়ি হয়ে যাবে। তো এখন আমরা আমাদের টিআইসিএফের তরফ থেকে সবাই যে গভর্নমেন্টে আছেন স্টেট গভর্নমেন্টে ওদের কাছে একটা আপিল করব, কারণ কেননা পাবলিক অনেক জিজ্ঞাসা করছেন কি হয়েছে নাকি কি হয়েছে। ওর জন্য আমরা এটাই বলতে চাই যারা ওরা ক্লিয়ারলি পাবলিককে বলুক, কারণ তখন ক্লিয়ার করে বলা হয়নি। আর সবাই নোটিফিকেশন গেজেট নোটিফিকেশন একটা দিয়ে আমাদের ত্রিপুরাবাসীকে ভালো করে বুঝিয়ে দিন, কারণ সবাই বুঝতে পারছে না ব্যাপারটা। আমাদের তরফ থেকে বুঝলেও সবাই যারা জনগণ আছেন ওরা ব্যাপারটা ঠিক করে বুঝতে পারছে না। এটা আমাদের কাছে আপিল থাকবে আমাদের কাছ থেকে যেন ওনারা এই ম্যাটারটাকে ক্লিয়ার করা হোক। আর ত্রিপুরা রাজ্যে ওনারা বললেন যে এখন শুধু 1% বা 2% যাই আছে ইংলিশ মিডিয়ামে বা রোমান হরফে লিখেন, 1% হোক 2% হোক ওরা সবাই আমাদের ছেলে মেয়েরাই। 1% 2% ওরাও আমাদের ছাত্র, ওদের কথাও আমাদের ভাবার দরকার। তো এটাই থাকবে যে ওনারা যাতে ক্লিয়ার করে বলে দিক, আর ক্লিয়ার করার দরকার ওনারও, কারণ যে বক্তব্যটা দিয়েছেন স্টেট গভর্নমেন্ট ওটা দিয়ে সবাই এখনও ভালো করে বুঝতে পারছে না। আর গেজেট নোটিফিকেশন ওটার জন্য আমরা সবাই অপেক্ষায় থাকব আর ক্লিয়ারিফিকেশনের জন্য অপেক্ষায় থাকব। আপনার যদি কিছু জিজ্ঞেস থাকে আমরা জিজ্ঞেস করতে পারি। যতটুকু জানা গেছে আজ এক্সাম উমাকান্ত স্কুলে একজন ছাত্রী যখন এক্সাম দিতে যাচ্ছিল তখন একজন টিচার বলেছে যে রোমানে না বাংলায় আনসার করতে হবে। যদি আপনারা যারা থাকেন তাহলে এই ব্যাপারে আপনারা কি স্টেপ নেবেন? হ্যাঁ, আমরাও শুনতে পারলাম এরকম ব্যাপার হয়েছিল বলে, কিন্তু হয়তোবা যিনি টিচার ছিলেন বা যিনি ওখানে ইনচার্জে ছিলেন উনি নাও জানতে পারে। তো ওর পর তো সবাই আমরা পুরা ত্রিপুরাতেই খবর নিয়েছি। সবাই আজকে সিবিএসসি যে বোর্ডে ককবরক সাবজেক্ট ছিল সবাই রোমান স্ক্রিপ্টে দিয়েছে, প্রশ্ন ছিল বাংলায় কিন্তু ওরা সবাই রোমান স্ক্রিপ্টে লিখেছে। না, স্টুডেন্ট প্রশ্নপত্র যখন হাতে আসলো তখন স্টুডেন্ট নাকি বললো একজন যাতে কোশ্চেনটা পড়ে দিতে পারে এরকম টিচার অ্যারেঞ্জ করতে, কিন্তু স্কুলের তরফ থেকে এরকম কোনো সুবিধাও পাওয়া যায়নি, এরকম অভিযোগ পেলাম আর কি। আচ্ছা, যদি সত্যিকারে এরকম হয়ে থাকে তাহলে আপনারা কি স্টেপ নেবেন? এটা তো আমরা খবর নেব আর আমরা খবর নিয়েছি। আর আগামী দিনে, কারণ এখন তো আমরা এত টাইম ছিল না স্টেট গভর্নমেন্টের কাছে আর আমাদের কাছে যে ফট করে সব কিছু চেঞ্জ করে দেওয়ার, তো দিস ইয়ার আমরা এটা কিছু এত স্টেপ নিইনি, কিন্তু আগামী বছর থেকে আমাদের এটাই থাকবে যে কোশ্চেন পেপারও রোমান স্ক্রিপ্টে হোক, বইও রোমান স্ক্রিপ্টে হোক, ওটার জন্য আমরা স্টেপ নেব আগামী বছর। এই বছর সবারই পরীক্ষা অনেক কাছে রয়েছে, ওর জন্য আমরা এত করিনি। অনেকেই বলছে যে জিরো থেকে আন্দোলন শুরু হয়েছিল, জিরোতেই শেষ হয়েছে, কোনো কিছু পাওয়া যায়নি, কিন্তু ভীষণ বিরাট আকারে সেলিব্রেশন করা হয়েছে। কি বলবেন এইরকম অভিযোগের ব্যাপারে আপনি? দেখুন, সেলিব্রেশন করা হয়েছে এটা তো ভুল কথা। সেলিব্রেশন ওই যে একটা ভিডিও, এটাই, আর কোনো জায়গায় তো ত্রিপুরা রাজ্যে কোনোখানে সেলিব্রেশন করা হয়নি। কারণ দেখেন আমাদের মহিলারা বা আমাদের মারা ওখানে যে ভিডিওতে ছিলেন, বাড়ি থেকে বের হয় না, ওরা বাড়ি থেকে একটু বের হয়েছে, একটু আনন্দ ফুর্তি করেছে, এটা তো সেলিব্রেশন না। সেলিব্রেশন মানে কি, মিষ্টি খাওয়া হলো, কেক কাটা হলো, বাজি আমরা যদি তখন ফায়ার ক্র্যাকার্স জ্বালিয়ে দিলাম, ওটাকে সেলিব্রেশন বলা হয়, ওটা সেলিব্রেশন না। ওরা একটু এনজয়মেন্ট করলো, এতটুকু। सर रोलिंग इंग्लिश में बोल हाँ दो। ठीक है।
Thank you very much for coming here for today's news briefing. So we know that we call one on 12 this month, and we did successfully. After that, at evening, our cabinet minister, government of state of Tripura, they declared that it was be declared only student can write in Bengali, but now they decided or they agreed for like before. It will set like before. Students can write in Roman script, and then they can write in Bengali script also. Whoever wants to write in their choose, they can choose their script and then they can write. So we know that if we see the situation of our India, I just wants to bring some knowledge to all our peoples or our nation. In all over the world, we had an education policy. In education policy, in Marshall country, they made their GDP budget for the education policy. They made 15.8% on 2019. Second ranking holding Cuba country, they have spent 11.5% on 2020. And then third, Micronesia 10.5% 2020. And fourth position having Kiribati country 15.6. So we have to know that we all know that our India have now we are having the large number of people, a large number of country we have. But in education policy or in education system, we have ranking 155 number. Even our neighboring country like Bhutan, they have ranked 22, 8.1% they have spending for the students. Nepal, they have ranking 58, 5.2, 2018. China also have 110, they have spent 4.0 from 2016. And very shameful for us that Pakistan also spending 2.9 from 2017, but in India we have ranking 155 number. Till 2023, we just started 2.9% for the study. We are having large number of population. We are said like that by our central minister. They said like that we are growing in GDP, we are growing in import export, but it's very shameful for us that in education policy only we have spent 2.9%. So I want to say to the central government, please take care of the students, because in our India we have many more scientists, we have CEO in Google and many more scientists in NASA also. If we guide them, if we go through the budget little bit more, then we can increase our education policy, and then we can develop our education policy in India. Maybe India will grow very fast, but in education policy we are very less.